নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। নিরামিষের দিনে কী রান্না করবেন তার জন্য বেশি না ভেবেই বানিয়ে নিন মিক্সড ভেজ। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে পনিরগুলিকে ভাজতে দিয়েছি। পনির ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপিগুলিকেও খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলি প্রায় 80% ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু এবং গাজর। সবগুলিকে একসাথে আবারও ভালোভাবে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব ছোট করে কেটে রাখা ক্যাপসিকামটি সবার শেষেই দেবেন, তার কারণ ক্যাপসিকাম ভাজতে খুব বেশি সময় লাগে না, প্রথমে দিয়ে দিলে ক্যাপসিকাম গলে যাবে। সবজিগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, খুব বেশি নয়, মাত্র 2 মিনিট আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে তুলে রাখবো। তারপর ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম হতে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ আদা, জিরে এবং লঙ্কা বাটা। আদা, জিরে এবং লঙ্কা একসাথে পেস্ট করা আছে। সামান্য লবণ দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম হলুদ বা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাচ্ছি না। কষানো হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে 1টি টমেটো পেস্ট করেছি। ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা ভাবটি যাতে আর না থাকে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু এবং পোস্ত। কাজু পোস্তের পেস্ট দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, 2 মিনিট কষিয়ে নিলেই হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা সবজি এবং পনির। এরপর আরও 5 মিনিট সব মিশিয়ে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন রান্নার নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি, খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না, মিক্সড ভেজের গ্রেভি গাঢ়ই হয়। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আটা গোলা জল। এটাই এই তরকারির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন মিনিট 5 ফুটিয়ে নেব। 1 চামচ ঘি দিয়েই নামিয়ে নিন নিরামিষ দিনের মুশকিল আসান। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।